নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যে রেসিপিটা তোমরা খুব সহজে সামান্য উপকরণেই বানাতে পারবে। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা নতুন নতুন ব্লগ ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। তাহলে চলো আর দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাই। আমি এখানে 4 রকমের ডাল নিয়েছি। ছোট মটর, বড় মটর, মাসকলাইর ডাল আর মুগ ডাল। এই 4 রকমের ডাল আমি সুন্দর করে ভালোভাবে 2 বার ধুয়ে নিয়েছি। একবার ধুয়ে নিয়েছি আর একবার তোমাদের দেখানোর জন্য রেখেছি। দেখো, কষলিয়ে এটা ভালোভাবে ধুতে হবে। তারপর কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রাখবো। যত সময় ভিজিয়ে রাখবে ততই কিন্তু সিদ্ধটা খুব সুন্দরভাবে স্মুথভাবে সিদ্ধ হবে। কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ, ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ডালটা তলায় চলে গেছে, উপরে কিন্তু একদম স্বচ্ছ জল। নেক্সট স্টেপে চলে যাই, চলো দেখি। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, অল্প কিছুক্ষণের মধ্যে ডালটা কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবে তত তাড়াতাড়ি কিন্তু ডালটা সিদ্ধ হবে। সেক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সিদ্ধ হয়েছে। দেখো, অনেক ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমরা যদি সব রকমের ডাল মিক্স করে রান্না করে খাই, তাহলে সব রকমের ডালের কিন্তু পুষ্টি উপাদান আমাদের শরীরে কাজে লাগবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা ডাল বিভিন্নভাবেই খেয়ে থাকি। এখন একটা ডালের কাটার সাহায্যে আমি ডালটা ভালো করে ঘুটে নিব। ডালটা কিন্তু খুব ভালোভাবে ঘুটে নিতে হবে বন্ধুরা। আর এই মিক্স ডাল খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। আজকে আমি কি সবজি দিয়ে এই মিক্স ডালটা রান্না করব দেখতে থাকো। অবশ্যই তোমাদের প্রিয় একটা সবজি। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। উপরে যে হলুদগুলো ভেসে আছে এগুলো কিন্তু বলকের সাথে সাথে মিশে যাবে। আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। দেখো বন্ধুরা, আমি জল গরম করে তাতে সুন্দর করে বলক উঠিয়ে নিলাম। এবার আমি সাজনা দিয়ে দিব। আমি কিন্তু অলরেডি 2টা সাজনা রেসিপি আপলোড করেছি। তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে আমি সাজনা দিয়ে ডাল, এই ডালটা কিন্তু ভীষণ মজাদার বন্ধুরা। যারা রান্না করে খেয়েছো তারা জানো যে
এই ডালটা সাজনা দিয়ে রান্না করলে কতটা মজা হয়। আর আমি এই জন্য সমস্ত প্রোটিন যাতে আমরা পাই ডাল থেকে, এই জন্য 4 ধরনের ডাল আমি মিক্স করে নিয়েছি এবং সাজনা দিয়ে রান্না করে তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আমরা যারা ভেজিটেরিয়ান আছি তাদের কিন্তু প্রোটিনের মূল উৎস কিন্তু ডাল। এই জন্য আমি সব ধরনের ডাল মিক্স করেই রান্না করলাম। এখন কিভাবে ডালটা সম্বার দিব, কড়াই গরম করে সামান্য পরিমাণে তেল দিলাম। এতে শুকনা মরিচ ফোড়ন দিলাম, তেজপাতা ছেড়া দিলাম। এখন হালকা একটু নাড়া দিয়ে দিব। আমরা কিন্তু এই ডালে খুব সামান্য পরিমাণেই তেল ব্যবহার করব বন্ধুরা, খুব বেশি তেল কিন্তু আমরা ইউজ করব না। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তারপরে আমাদের সবার পছন্দের একটা ফোড়ন, 5 ফোড়নটা দিয়ে দিব। এই ডালে কিন্তু 5 ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আগে থেকে সিদ্ধ করা সাজনা ডাল সম্বার দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে বলক ওঠার পালা। আশা করছি বন্ধুরা তোমাদের অনেক ভালো লেগেছে। যারা আমার আজ ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আরও বেশি খুশি হব তোমরা যদি আমার এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আমার ডাল রান্না হয়ে গেছে, এবার আমি এই পাত্রে ডালটা উঠিয়ে নিব। ডালটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না বন্ধুরা। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল ডাল সজনে ডাল রেসিপি। সবাই আমরা সজনে ডাল নামেই জানি। আজকে এ পর্যন্তই, আবার আগামীকাল নতুন এক রেসিপি নিয়ে হাজির হব। টাটা।